আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি তাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এই কবিতাটা শুধু একটা ছড়া নয়, এটা আমাদের শৈশবের নীরব একটা দরজা, যে দরজা খুললে ভেসে উঠে অসংখ্য স্মৃতি। ভোরবেলা ঘুম থেকে ওঠার বায়না, মায়ের বকুনি, স্কুলে যাওয়ার তাড়া, বন্ধুদের সঙ্গে হাসি আনন্দ, আর আকাশ টুয়ার স্বপ্ন। তখন বয়সটা ছিল খুব ছোট, কিন্তু আমাদের স্বপ্নগুলো ছিল অনেক বড়। আমরা তখন ভাবতাম বড় হলেই বুঝি সব সুখ আমাদের হাতে এসে ধরা দেবে, যা খুশি তাই করা যাবে। কিন্তু আজ বড় হয়ে বুঝেছি, সুখের পেছনে ছুটতে ছুটতে সুখের সময়টাকে পেছনে ফেলে এসেছি। সময়ের সাথে সাথে আমরা বড় হলাম, দায়িত্ব বাড়লো, বাস্তবতা সামনে এলো। জীবনের হিসাব নিকাশের ভিড়ে কোথায় যেন আমাদের শৈশবটাই হারিয়ে গেল। আজও প্রতিদিন ভোর আসে, আজও পাখি ডাকে, আজও সূর্য ওঠে, কিন্তু আমাদের সময়টা সেই আগের মতো আর নেই। জীবনের ব্যস্ততা আমাদের বড় করেছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমাদের ভেতরের শিশুটাকে কেড়ে নিয়েছে। তারপরও শৈশব থেকে যাই পুরনো ছবির অ্যালবামে, রয়ে যায় স্কুলের ধুলোমাখা হাজিরা কাতার পাজে, রয়ে যায় কোনো এক বিকেলের স্মৃতিতে, রয়ে যায় মায়ের আচমকা ডাকে, আর রয়ে যায় এমন কিছু কবিতার মাঝে যেগুলো শুনলে হঠাৎ করে মনে হয়, ইস আর একবার যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম, তবে কতই না ভালো হতো। আজ শৈশবকে শুধু মনে করা যায়, ছুঁয়ে দেখা যায় না। আর এটাই হয়তো বড় হওয়ার সবচেয়ে নীরব কষ্ট, যে শৈশবকে একদিন খুব দ্রুত শেষ করতে চেয়েছিলাম, আজ কেন জানি না সেই শৈশবকেই সবচেয়ে বেশি মনে পড়ে।